ভাইরে ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদের কবর দেওয়া উচিত আজকে। আজকে চট্টগ্রাম যারা আছে, যারা ভক্তরা আছে খেলা দেখছিল, তারা আসলে হয়তো ক্রিকেট টিমটাকে কবর দেওয়া উচিত। না হলে বাংলাদেশের ক্রিকেটের যারা ক্রিকেট খেলছে আজকের ম্যাচে, হ্যাঁ, ওদেরকে কবর দেওয়া উচিত, দরকার ছিল। দেখেন ভাই, 182 রানের টার্গেট দিছে আয়ারল্যান্ড, সেখানে মাত্র 9 রানে দেখছি 3টে উইকেট পড়ে গেছে। মাত্র 4 রানে দেখছি 2 উইকেট পড়ে গেছে। আমাদের তানজিদ হাসান তামিম 1 রান, লিটন কুমার দাস 3 বল খেলে 1 রান। এইরকম করে উইকেট গুলা গেছে বাংলাদেশের, তা বিপজ্জনক। আয়ারল্যান্ডের মতন একটা টিমের সাথে কিরকম ম্যাচটা হেরে গেল। আয়ারল্যান্ডের ব্যাটাররা কি তুলো করলো বাংলাদেশের বোলারদের। 182টা রান করছে, 181টা রান করছে আয়ারল্যান্ডের ব্যাটাররা। সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম কি করলো ভাই, দেখা মাথা নষ্ট হয়ে গেছে। এরপরে দিয়ে আপনি দেখেন যে ব্যাটিং গুলা কিভাবে নামছে। আমাদের মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা যারা 3-4 উইকেটের পরে নামে, তারা কোনো ভালো একটা পারফরমেন্স করতে পারেনি। একমাত্র তৌহিদ হৃদয় 83টা রান করছে, একে আয়ারল্যান্ডের সাথে লড়ে গেছে। ভালো একটা ইনিংস খেলছে, ভালো পারফরমেন্স দিচ্ছে, নট আউট ছিল। আসলে ভাই এইরকম একটা ইনিংস খেলা দরকার। এরকম ইনিংস না খেললে আপনি কোনোদিনও ম্যাচ জিততে পারবেন না। সেখানে সব ব্যাটসম্যান আউট হয়ে গেছে, শরীফুল ইসলামের মতন একটা বলার পর্যন্ত চক্কা মারে আয়ারল্যান্ডের সাথে। সেখানে আপনাকে কি বলবো ভাই, এইরকম যদি বাংলাদেশ টিম খেলে প্রতিটা ম্যাচ, তাহলে ভাই হারবে নিশ্চিত, একদম নিশ্চিত। ভালো ভালো খেলোয়াড় যে দেখেন, জাকির আলী অনেক, যার কথা না বললেন নাই, উনি কি খেলতেছে আমি বুঝতে পারতেছি না ভাই, মাথা নষ্ট। একটা বল অফ সাইডে খেলতে পারে না, সবগুলা লেফট সাইডে রানে। এদেরকে দিয়ে খেললে বাংলাদেশ আর কোনোদিনও উন্নত হতে পারে কিনা ভাই, জানি না ভাই।